ওয়েলকাম টু মৌসুমীর রান্নাঘর। আজ জন্মাষ্টমীর ভোগে থাকুক তালের ঘ্রাণে ভরা এক টুকরো নস্টালজিয়া। চলো বানিয়ে ফেলি দারুণ স্বাদের তালের পাটিসাপটা। এখানে আমি একটা তাল নিয়েছি, দেখো তালটা দেখাচ্ছি তোমাদের। এবার ওপরের যে খোলাটা আছে, খোলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো খোলাটা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই তালটার ওপরে যে কালো যে খোলাটা আছে সেটা আস্তে আস্তে একে একে ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে দেখো একটা ছাড়িয়ে দেখালাম। এবার তালটাকে আমি ভেঙে নিচ্ছি, মাঝখান দিয়ে ভেঙে নিয়ে তারপর খোলাটা ছাড়াবো। দেখো তালটা আমার ভাঙা হয়ে গেছে, 3টে আটি আছে। এবার অল্প করে জল ছিটিয়ে আমি এই ছিদ্রযুক্ত থালার ভেতরে তালের আটিগুলোকে ঠিক এইভাবে ঘষে নিচ্ছি। এই ছিদ্রযুক্ত থালাতে তালের আটি ঘষলে যে শ্বাসটা বেরোয় সেই শ্বাসের মধ্যে একটুও সুতো যায় না, তাই ডবল করে ছেঁকে নেওয়ার কোনো ঝামেলা থাকে না। আমার একদম তালের শ্বাস বের করা হয়ে গেছে। দেখো তোমাদের দেখাচ্ছি কতটা ঘন হয়েছে। তালের আটিতে ঘষার সময় অল্প করে জল দিলে এরকম গাঢ় শ্বাস বেরোবে। এদিকে আমি নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। দেখো নারকেল থেকে জলটা বেরিয়ে গেছে। এবার নারকেলটা আমি দুভাগ করে নিচ্ছি। দেখো নারকেলটা আমার দুভাগ করা হয়ে গেছে। নারকেলের শ্বাসটাকে এই দা দিয়ে এইভাবে তুলে নিতে হবে, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি তোমাদের। দেখো কিভাবে তুলছি নারকেলের শ্বাস। এই একটা আমার নারকেলের শ্বাস তোলা হয়ে গেছে। এইভাবে আমি সবকটা শ্বাস তুলে নিয়েছি। এই যে এবার আমি একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি। নারকেলগুলো আমি সব মিক্স করে নেব। একদম নারকেল কুড়ালে যেমন হয় ঠিক তেমনই হবে। দেখো পার্থক্য কিছু বুঝতে পারছো? একদম কুড়ানো নারকেলের মতনই হয়েছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি তালের শাঁস, দিয়ে দিলাম হাফ বাটি নারকেল কোড়া, হাফ বাটি চিনি, 1 চামচ সুজি, 1 চিমটে লবণ আর পরিমাণ মতো গুঁড়ো দুধ। এবার একটা খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এটা একটু শক্ত হতে হবে, যেরকম পাটিসাপটার ভেতরে পুর যেরকম হয় ঠিক সেরকম। তাই জন্য এখানে আমি সুজিটা অ্যাড করেছি। এখানে আমি দিয়ে দিলাম আরো 1 চামচ সুজি, যেহেতু পুরটা এখনো পাতলা আছে। এইবার খুব ভালো করে একটু সময় ধরে নেড়ে নিতে হবে। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখো কতটা গাঢ় হয়েছে। আমি এই বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। দেখো পুরটা কতটা শক্ত হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। পুরটা আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে একটা গামলা নিয়েছি, গামলায় দিয়ে দিলাম 1 বাটি আটা, হাফ বাটি ময়দা, 2 চামচ মতো সুজি, আর আমি চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা আমি এখানে অ্যাড করছি। দেখো চিনিটা, এবার আমি চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দিয়ে দিলাম 1 চিমটে লবণ। এবার আমি তালের শাঁস দিয়ে দিলাম প্রায় 1 বাটি মতো, দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নেব। এই মাখাটা আমার শক্ত হয়েছে, তো এখানে আমি অল্প অল্প করে দুধ দেব আর মেখে নেব। ঠিক আমি যেভাবে মাখছি এইভাবে মাখতে হবে, যেন এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। খুব ভালো করে মাখতে হবে, এইভাবে ফেটিয়ে নিতে হবে। এর ভেতরে কোনো দানা থাকলে কিন্তু ভালো লাগবে না। অল্প অল্প করে দুধটা দেব আর মাখবো। মাখাটা আমার প্রায় হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি হাত দিয়ে তুলে তোমাদের দেখাচ্ছি যে এটা ঠিক এইরকম মাখা হবে। খুব পাতলাও না, খুব গাঢ়ও না। আমি একটু টেস্ট করে দেখেছিলাম যে চিনিটা একটু কম আছে, তাই বাদ বাকি যে চিনিটা ছিল সেই চিনিটা এর মধ্যে দিয়ে আবার খুব ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। মাখাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটা ননস্টিক প্যানের উপরে
দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। এবার প্যানের চারিধারে আমি তেলটাকে একটু ঘুরিয়ে নিলাম। এবার ওতে আমি দিয়ে দিলাম 1 হাতা মাখা তাল, যে তালের আমি মেখে রেখেছিলাম সেই মাখাটা আমি দিয়ে দিলাম। এবার রুটির মতন এটাকে চারিদিকে একটা খুন্তি দিয়ে ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি পুর, আগে থেকে যে পুরটা করে রেখেছিলাম পুরটা আমি দিয়ে দিয়েছি। ওপরটাও প্রায় শুকিয়ে গেছে, একটু কিন্তু কাঁচা নেই। এবার আমি এটা পাটিসাপটার আকারে গড়ে নিচ্ছি। একটু খুন্তি দিয়ে উল্টে উল্টে তুলে নিলাম। দেখো আমার একটা পাটিসাপটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে আমি সব কটা তালের পাটিসাপটা করে নিলাম। এবার একটা ছিঁড়ে তোমাদের আমি দেখাচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এই ছিল আজকের রেসিপি, তালের পাটিসাপটা। স্বাদে ও গন্ধে একেবারে মন ভরিয়ে দেওয়ার মতো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমার মতামত, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এমন আরো ঘরোয়া স্বাদের রেসিপি পেতে সাবস্ক্রাইব করো মৌসুমের রান্নাঘরে। দেখা হবে পরের রেসিপিতে। হরে কৃষ্ণ।